মেহেন্দি পরতে আমার মোটেই ভালো লাগে না, কারণ ওই মেহেন্দি পরার পর রঙটা যে 2-3 দিন থাকে সেটাই ভালো লাগে। তারপর যখন আস্তে আস্তে রঙটা উঠে যেতে শুরু করে তখন হাতের অবস্থাটা না খুবই বাজে হয়ে যায়, আর ওটা দেখতে একদম ভালো লাগে না। এই জন্যই আমার মেহেন্দি পরতে ভালো লাগে না, আর এই জন্যই কিন্তু আমি বিয়ের সময় মেহেন্দি পরতে চাইনি। কিন্তু যাই হোক, সবার কথা শুনে আমি মেহেন্দিটা ফাইনালি পরেছিলাম। তো এইবার জানি না কেন সবাই শ্রাবণ মাস সবাই মেহেন্দি পরছে দেখে আমারও মনের মধ্যে ইচ্ছা জাগলো যে আমিও একটু মেহেন্দি পরি। তো সেই মতো মনায়ের বাবাকে বললাম যে মনায়ের বাবা, আমার জন্য একটা মেহেন্দি কিনে নিয়ে আসো। তো সে বলাতে মেহেন্দি কিনে নিয়ে আসলো। আর এই যে ভাইজিকে বললাম, বাবু আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে। ও কিন্তু খুব ভীষণ ভালো আঁকে, কিন্তু যাই হোক, এই যে মেহেন্দি পরা আর আঁকানোটা কিন্তু এক না। ফার্স্ট টাইম আমার হাতে মেহেন্দি পড়াচ্ছে, এর আগে কাউকেই পড়ায়নি, তাই ও যেরকম পেরেছে করে দিয়েছে আমার কথা মতো। আর আমাকে বারবার বলছিল, পিসি তুমি কিন্তু ভিডিও করে এগুলো ছেড়ো না কিন্তু, হ্যাঁ খুব ভালো হচ্ছে না। আমি বলছি, বাবা তুই ভালো হোক খারাপ হোক যেরকম হোক হোক পড়া, তুই আমার ইচ্ছা হয়েছে তুই পড়িয়ে দে, এটাই। আচ্ছা তোমরাই বলো, ও তো ফার্স্ট টাইম পড়াচ্ছে, আহামরি খুব সুন্দর হবে এটা ওর কাছ থেকে আশা করা ভুল, কিন্তু খারাপও হয়নি, তাই না? আর মেয়ে যেটা পরিয়ে দেয় মাকে, মার কাছে ওটাই ভালো লাগে। কত স্ট্রাগল করে আমরা মেহেন্দি পরছি দেখো, মেহেন্দি পরতে পরতে কারেন্ট চলে গেছে, আর সেই অবস্থাতে টর্চ লাইট জ্বালিয়ে কিন্তু আমরা মেহেন্দি পরছিলাম। তোমরা আমার মতো কে কে আছো যারা মেহেন্দি পরতে একদম পছন্দ করো না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার মেহেন্দির ফাইনাল লুক কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।